টুনি, আমি তোমার জন্য কাওয়াসাকি নিনজা স্টোয়ার এনেছি, এই দেখো। এবারে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। এই নাও টুনি, একটা লাল স্কুটি। আমার কাছে চলে এসো এবার তুমি। এই নাও তোমার জন্য সুজুকি কোম্পানির হায়াবুসা। এই নাও টুনি, গ্ল্যামার বাইক। এই নাও টুনি, বিএমডব্লিউর বাইক। এই নাও টুনি, R15 ভার্সন 4। এই নাও টুনি, সবার বাপ কাওয়াসাকি নিনজা ZX-10R। এই নাও টুনি, রয়্যাল এনফিল্ডের বুলেট বাইক। হে ভগবান, আমি তো ভারী চিন্তায় পড়ে গেলাম। এখন আমি এই ডাকু রাক্ষসের কাছে যাব না এই ছোট রাক্ষসের কাছে? আমাকে একটু সাহায্য করো। টুনি, আমি তোকে সাহায্য করতে পারি যদি সবাই ভিডিওটাকে লাইক করে দেয় ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় ও তাদের পছন্দের বাইক কমেন্টে লিখে যায়। বন্ধুরা, তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আরে বা টুনি, তোর কথা মতো সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। তুই এখন ওই ছোট রাক্ষসের কাছে চলে যা। বন্ধুরা, তোমরা কমেন্টে তোমাদের পছন্দের বাইকটি লিখে যাও। এই বানর, একটা টমেটো ফেলে যা, আমি রান্না করছি। এই নাও। এই সিংহ, একটা টমেটো ফেলে যা, আমি রান্না করছি। এই নাও। এই টুনি, একটা টমেটো ফেলে যা, আমি রান্না করছি। হাই ভগবান, আমার কাছে তো টমেটো নেই, আমি এখন কি করব? আমাকে সাহায্য করো। টুনি, সবাই যদি এই ভিডিওটাকে লাইক করে দেয় ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। বাহ টুনি বাহ, সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। তুমি ওর হাঁড়িতে পটি করে দাও, তাহলে ও শিক্ষা পাবে। এই নাও। এই যা, ছি। এই তোরা কে রে? আমার নদীতে পায়খানা করছিস? তোরা জানিস না এখানে আমি থাকি? আর আমার নদীতে তোরা হাগু করছিস? দাঁড়া, তোদের এক্ষুনি মজা দেখাচ্ছি। তোদের হাগু তোদেরই মারবো, ছেড়ে দাঁড়া, দেখাচ্ছি। একবার আমাকে নদীর ভিতর থেকে হাগুটা খুঁজতে দে। এই তো পেয়েছি। আমার নদীতে হাগু করা, তোদের মজা তোরা টের পাবি। এই দেখ। বাহ, তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে দাও ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। মোটা কৃষকের খুব গরম হচ্ছিল, তাই কৃষক আইসক্রিম খাচ্ছিল। তখনই একটি গরু এসে কৃষকের আইসক্রিমটি খেতে শুরু করে দিল। তাই কৃষক গরুটির উপর রেগে গেল ও গরুটিকে লাঠি দিয়ে মারতে লাগলো। গরুটি ভয়ে গ্রাম ছেড়ে শহরে পালাচ্ছিল। ঠিক তখনই রাস্তায় গরুটি একটা আইসক্রিম ভর্তি গাড়ি দেখতে পেল। আইসক্রিম দেখে গরুটি আনন্দে লাফাতে শুরু করলো এবং গাড়ি দাঁড় করিয়ে আইসক্রিম খেতে লাগলো। কিন্তু অনেক বেশি আইসক্রিম খাওয়ার জন্য গরুটির পেছন থেকে ঠান্ডা গ্যাস বার হতে থাকে। ফলে গরুটি আকাশে উড়ে চলে যায় এবং গরুটি ভয়ে কাঁদতে শুরু করে ও শুধু একটা কথা বলে, একটা লাইক ও সাবস্ক্রাইব চাই। একদিন দুপুরে টম রাঁধুনি সাজলো। অ্যাপ্রন পরে সে রান্নাঘরে ঢুকে বলল, আজ আমি ডিম ভাজা খাবো। সে ফ্রিজ খুলে একটা বড় ডিম বের করলো আর প্যানে তেল গরম দিতে লাগলো। ঠিক তখনই চুপি চুপি কোথা থেকে যেন জেরি এসে হাজির। এক ঢোকে ডিমটা নিয়ে নিল আর দৌড় দিল। টম চিৎকার করে উঠল, এই আমার ডিম! জেরি দৌড়ে বিছানার নিচে ঢুকে পড়ল। টমও পিছনে ঢুকে গেল। বিছানার নিচে থেকে শুধু শব্দ আসছে, ধপ ঠাস, আউচ, তারপর পটাশ। দুজনেই বেরিয়ে দেখলো ডিমটা পড়ে গিয়ে একেবারে ভেঙে গেছে। হলুদ কুসুম ছড়িয়ে পড়ে আছে পুরো মেঝেতে। টম হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল আর জেরি দাঁত বের করে হাসতে হাসতে বলল, ভাজা না খেলে ভাঙা তো খেতে পারো।